আজকে আপনাদেরকে শুধুমাত্র ২ টি আলু আর ১ টি ডিম দিয়ে সহজে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি। এরপর এর উপরে আমি একটি চালনি নিয়েছি। আর এর মধ্যে আমি ২ টি বড় সাইজের আলু প্রথমে খোসা ছাড়িয়ে এরপর এভাবে কাট করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এভাবে চালনির উপরে ম্যাশ করার ফলে কিন্তু ভেতরে কোনো লাম্পস থাকবে না। অর্থাৎ আলুর কোনো শক্ত ভাব এর মধ্যে থাকবে না। তো এভাবে একটি চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু পটেটো ম্যাশার দিয়েও কাজটি করতে পারবেন। তো এখন আমাদের আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু আলুর কোনো শক্ত অংশ নেই। তো এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম ১ চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ লবণ। ১ চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। আমি এখানে প্রথমে ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপর বাকি ২ টেবিল চামচ পরিমাণ আমি পরে ব্যবহার করব। তো প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটা অনেকটা আঠালো আর স্টিকি মনে হচ্ছে। তাই এই পর্যায়ে আমি এর মধ্যে আরও ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। তো খুব ভালো করে মেখে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এরপর ২ হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে নিচ্ছে। এরপর আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব। তাই এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছে। এরপর হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছে। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। আর এটাকে কিন্তু আমি বানিয়ে এরকম সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। তো এভাবেই আমি সবগুলো নাস্তার শেপ বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য এগুলোকে চুলায় উঠিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর মিডিয়াম আঁচে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো এখন এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ২ পাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর বাকি নাস্তাগুলোকেও সেম ভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এই নাস্তাগুলোর উপরটা হয় অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি সফট এবং জুসি হয়। তো এখন আমি এই নাস্তাগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। লুকটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে।